আচ্ছা, এই প্রবলেমগুলো একটু দেখাই দিই। প্রথমে এই 10 মার্ক, 10 নাম্বার তো বুঝছো নাকি? না 10 মার্ক পারবে না? না। এই 10 নাম্বার এই পিডিএফটা দেখো আর কি। আহ, নাবিলের পিডিএফটা দেখো, তাহলে বুঝে যাবে আশা করি। না 9 নাম্বারটা দেখাচ্ছি, 9 নাম্বারটা নাবিলে করে নাই। মানে ওটা কোনটা দেখি? ইউটিউব দিবার হলে পাই মানে না। আমার সহজ, কিন্তু আমি তো সূত্রে ভুল করছি, মানে বলতেই ভুল করছি। ইউটিউব দিবার একটা অঙ্ক করি নাই। হ্যাঁ। আচ্ছা, এটা যখন হচ্ছে তোমার এরকম থাকতেছে আর কি, কি রাফি করছে, তুলতে ভুল তখন করছি, একটা চোখে সূত্র দেখিনি। ছিল এরকম না? একটা সূত্র ছিল আমাদের, e টু দি পাওয়ার এক্স, এফ অফ এক্স প্লাস এফ ইনভার এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কি লেখা কোন যায়? উচ্চতা? ডিডি এক্স, সরি শুধু ডি এক্স, আর সামনে এলো ইন্টিগ্রেশন। এটা সরাসরি লেখা যায় তাই না? একটা সূত্র আছে এরকম। হ্যাঁ। 9.3 না 9.4? এটা মনে হয় তোমার ইতে আছে, এই আংশিক ভাগাংশ যে অধ্যায় আছে, তুমি অধ্যায় ভুলে গেছি আমি। তাহলে দেখো, এটা কিন্তু এফ অফ এক্স যদি আমরা ধরি, তাহলে এটা এফ প্রাইম এক্স আসে না? মানে যদি আমরা দেখো ডি ডি এক্স অফ 1/x করি, আছে। তাহলে দেখো এটা কি আছে, -1/x² আসে না? হুম। অর্থাৎ মানে এফ অফ এক্সটাকে আমরা ধরছিলাম কি 1/x, তো এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এফ প্রাইম এক্স আসছে, এফ প্রাইম 1 - x²। তাহলে দেখো এই সূত্র ফালা যেতেছে না? একটা সূত্র তো নই না? হুম। তো ডাইরেক্ট সূত্র লাগবে আর কি, ই টু দি পাওয়ার এক্স, এই যে এটা আর কি, ই টু দি পাওয়ার এক্স এটা, আর এফ অফ এক্স কোনটা 1/x প্লাস সি, এটাই আনসার। দুই লাইন ম্যাথ শেষ। সূত্রের নাম নামি বুঝছো? কাজ করছি। আর সূত্রটা আর কি লিখে দিবা পাঁচ মিনিট সাইডে, বলে সাইড করে কি সূত্র লিখছো। সাইড বুঝছো? লেখা দিল। কিন্তু আমি পরীক্ষাতে একটু ঘুরাই দিছি, ঘুরাই হচ্ছে আমি মাইনাস দিয়ে দিছি এখানে। বুঝছো? যখন মাইনাস দিছি তখন হচ্ছে সরাসরি এই সূত্র ফালানো যাবে না, বরং এই সূত্র যেমন আসছে আমি এই সূত্র ডেরিভেশন দেখাইছিলাম, হয়তো দেখাইছিলাম। তো এই সূত্র, তাহলে ওটা আমরা কি করছিলাম, আমরা করছিলাম হচ্ছে তোমার ই টু দি পাওয়ার -x ইন্টু 1/x dx লিখছিলাম, আবার মাইনাস ই টু দি পাওয়ার -x 1/x² ডিএক্স লিখছিলাম। তখন এটাকে আমরা স্থির রাখবো, এটা যেমন আছে, না এটাকে নিয়ে কাজ করবো, এটাকে আমরা স্থির রাখবো। বুঝতে পারছো? এটাকে আমরা যেটা বলছি এভাবে রাখবো, খালি এটা নিয়ে কাজ করবো। তাহলে এখানে ইউবি ফর্মুলা অ্যাপ্লাই হবে না? এখানে কোনটা ইউ কোনটা ভি, কেউ যে বলো তো। কোনটা? আমার হোয়াইট বোর্ড লোড হইতেছে, দেখানি আমার নেট গেছিল কত বাইরে, মানে কি হয়ে ওয়ান গেছিল। বাই এক্স ইউ হবে। 1/x ইউ আর ইটি মানে সিম্পি হ্যাঁ, নাকি? রিয়াতি রিয়াতি আচ্ছা এই ইনভার্স তো। রিয়াতি এক্সপোনেনশিয়াল সরল ইনভার্স লোড আসছে নেয় দেখো। নাকি? ওটাতে বললাম। ইনভার্স বলতে এখানে, এখানে না কি আমি প্রথমে তো ওটাকে তোমার ভি বলছিলাম। ত্রিকোণমিতির ইনভার্স হবে। বুঝছো? না বুঝছি, আমি তোর প্রথমে ওটাকে ভি বলছিলাম। আচ্ছা, তো এটা হবে আমাদের ইউ, তাহলে এটা হবে আমাদের ভি। বুঝতে পারছো? তাহলে 1/x লিখবো এইভাবে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার -x ডিএক্স মাইনাস ডি ডিএক্স অফ 1/x ই টু দি পাওয়ার -x ডিএক্স ডিএক্স ইন্টিগ্রেশন। আর এটা যেটা আছে এইভাবে রাখবো। বুঝতে পারছো? হুম। এটা কি বুঝছো? হ্যাঁ এটা বুঝছি। হ্যালো? বুঝছি। আচ্ছা, তো এটা করলে আমাদের কি আসে, মাইনাস ই টু দি পাওয়ার -x/x। আর এটা করলে আসে হচ্ছে, দেখো এখানে কিন্তু ই টু দি পাওয়ার -x আছে, তাহলে সামনে প্লাস হয়ে যাচ্ছে, ই টু দি পাওয়ার -x। আর এটা করলে -1/x², ঠিক আছে, ডিএক্স। এরকম না? হ্যালো? হ্যাঁ। এখন দেখো এটা কাটাই চলে যাচ্ছে, থাকলো কি? একটা মাইনাস আসবে না? আচ্ছা পাস হয়ে গেছে। এটা আনসার। বুঝতে পারছো? আনসার মানে? রাফি কি বুঝছো? আমি তো পুরাটাই বুঝছি, আমি তো ঝামেলা করছি একটা মাইনাসের মধ্যে। হ্যাঁ, এটাই। এটা তো একদম সহজ। হ্যাঁ, সহজ অঙ্ক তো। আচ্ছা, এখন আহ, নাবিলের ওই যে ওই ম্যাটটাতে আসি। আমি তো প্রথম মনে করছিলাম। এটা করাইছিলাম, অনেকবার করাইছিলাম আর কি তোমাদের।
+3 না? আচ্ছা, তো নাবিল হচ্ছে আমাদের এটাকে আমরা প্রথমে কি করব, ভাঙবো, আংশিক ভগ্নাংশে রূপান্তর করবো আর কি। আচ্ছা বুঝছি। তো শর্টকাট ওয়াই জন্য কি কি দেখাইছিলাম, টেন পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে এটি পাওয়ার এক্স ইকুয়াল টু ওয়ান, এটা লিখবো আর কি, শুধুমাত্র এই যে এখানে বাদ দিয়ে যা আছে সবকিছু লিখবো। তাহলে ওয়ান বাই টি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, ওয়ান প্লাস থ্রি, হ্যাঁ এই কাজই করছি। এই কাজ করছো না, ইকুয়াল জিরো, তাহলে ইটি পাওয়ার এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি, তাহলে ওয়ান বাই ইটি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, সরি এখানে তো মাইনাস হবে, মাইনাস থ্রি ইটি পাওয়ার এক্স প্লাস থ্রি। এইটা না বুঝলে রাফি তুমি হচ্ছে ওই এটা দেখো আর কি, ওই জায়গাটা দেখো আর কি, যে আমি আংশিক ভগ্নাংশের যে চ্যাপ্টারটা করেছি ওই চ্যাপ্টারে মানে বিস্তারিত এগুলো আলোচনা করছে, মানে কেন এগুলো করছি, দেখছিলা রেকর্ডটা? আংশিক ভগ্নাংশ একটু কম দেখছিলাম, তাই লেগে এই দুইটার মধ্যে একটা করছি না, পারি না, মানে কঠিন লাগছে। মানে কি তাহলে হচ্ছে তোমার ইটি টু পাওয়ার এক্স মাইনাস ওয়ান আর ইটি টু পাওয়ার এক্স প্লাস থ্রি, এটাকে সরাসরি এইভাবে লেখা যায় আর কি, ঠিক আছে? এটা হচ্ছে নাবিল করছে আর কি, এতটুকু তো বুঝছো রাফি? হুম। তাহলে এটা পরিবর্তে আমরা কি লিখতে পারি সরাসরি? এটা লিখতে পারি না? হুম। এরপর আমরা ভাঙাবো, ওয়ান বাই ফোর ডিএক্স ইটি টু পাওয়ার এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর ডিএক্স ইটি টু পাওয়ার এক্স প্লাস থ্রি। নাবিল এখানে ভুলটা করছে আর কি, এটা লনের সূত্র ফেলা দিচ্ছে, কিন্তু লনের সূত্র হবে না, এটা হচ্ছে ইটি টু পাওয়ার মাইনাস এক্স দ্বারা লব এবং হরকে কি করতে হবে, গুণ করতে হবে আর কি, নিচে একটা সহায়তা হবে দুইটার না, ক্ষেত্রে। ওইভাবে তো সূত্র মিলে তো। তাহলে ইটি টু পাওয়ার মাইনাস এক্স ডিএক্স ওয়ান মাইনাস ইটি টু পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই ফোর ইটি টু পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। আচ্ছা এখানে তো এটা ছিল না, প্লাস এক্স, তাই না? এটা আসলে বুঝছো সবাই? এবার দেখো এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কিন্তু উপরে হ্যাঁ টাস্ক এটা আছে, বুঝছি, জিনিসটা কি আছে। ঠিক আছে? আচ্ছা, মাইনাস ওয়ান বাই ফোর, আবার এটাকে যদি ডিফারেন্স করি তাহলেও কিন্তু উপরে টাস্ক আছে, কিন্তু একটা বাড়তি জিনিস আসতেছে। কি বাড়তি জিনিস বলতো? ফ্রি। থ্রি বাড়তি আসতেছে আর মাইনাসটা বাড়তি আসতেছে, তাই না? ও হ্যাঁ, -3। তাহলে এখানে কি করতে হবে, প্লাস করতে হবে আর ফোর বাই থ্রি, বাড়তিটা থ্রি বাই গুণ করে ফোর। দিতে হবে। 3/, আর এই পাশে কিন্তু বাড়তি জিনিস আসছে, কিন্তু পার্থক্য কি জানো, এই যে এই পাশে কিন্তু এখানে একটা মাইনাস আছে এখানে মাইনাস আছে, দুই মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আলটিমেটলি কিছুই না, জিরো মাইনাস ইউনিট থাকবে। বুঝছো, এখানে থ্রিটা বাড়তে আসতেছে আর এখানে মাইনাস বাড়তে আসছে, এই মাইনাসের জন্য এটা প্লাস বানিয়ে দিলাম, আর যে থ্রি বাড়তে আসছে এই জন্য থ্রি গুণ বা ফোর লন ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই টুয়েলভ লন ওয়ান মাইনাস ওয়ান প্লাস হবে থ্রি মাইনাস এক্স প্লাস সি, এটা হবে। হ্যাঁ বুঝছো? বুঝছি। কিন্তু আমাদের ম্যাথ কি মিলছে? ম্যাথটা মিলে নাই আর কি। আচ্ছা সমস্যা নেই, ম্যাথ মনে হয় মিলবে। আচ্ছা ম্যাথটা মিলানোর চেষ্টা করি একটু, মানে আচ্ছা করতে উত্তরের দেওয়া সাথে ভাই, মিলানোর চেষ্টা করি। হ্যাঁ, উত্তর করতে দেওয়া। উত্তরে এটা দেওয়া না, দেখি উত্তর মতো মিলানোর চেষ্টা করি। ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার এক্স টুয়েলভ লন ই টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি এক্স প্লাস সি। আচ্ছা, তাহলে দেখো এটা কিন্তু আমাদের কি করা যায়, যেহেতু ভাগ আছে আমরা কি করতে পারি, বিয়োগ করতে পারি, তাই না? এটা করতে পারি এরকম করে সাজাই দিতে হবে। না, দেখি মানে যদি উত্তরটা মিলে যায় তাহলে হচ্ছে আমাদের ম্যাথটা তো হয়ে গেছে। সাইড দেখলে আর উল্টো ভুল হয়ে ম্যাথ যায়, এমন দেখলে হয়। ম্যাথ যদি হয়ে যায় তাহলে এই যে এইভাবে করলেই হয়ে যাবে, এই পর্যন্ত এসে আনসার দিয়ে দেওয়া হয়ে যাবে আমাদের। বুঝছো, তোমরা এই পর্যন্ত পরীক্ষা আনসার দিতে পারবা। আমি চেক করতেছি আমাদের ম্যাথটা হয়েছে কিনা, এটা মাইনাস আসবে, হ্যাঁ ঠিক আছে? তাহলে দেখো আহ, এইটা আর এটা মিল, এটা মিল মিল হয়েছে আর এডিসি। কি। ওয়ান বাই ফোর লন ই টু দি পাওয়ার মাইনাস এক্স
মাইনাস ওয়ান, মাইনাস না সরি প্লাস, এটা নিয়ে এসে করি 12 লন এক্স প্লাস 3। আচ্ছা, এটা -1/4 আর -1/4 -1/12 নিয়ে একটু কাজ করি। 12 আসতেছে, মাইনাস কি হবে, 3 4 12 -1, এক মিনিট। -1/3 মনে হয়। হ্যাঁ -1/3, হ্যাঁ মিলে গেছে। কাহিনী করা কি দরকার? ঠিক আছে, এটাই তাহলে তোমরা হচ্ছে এই পর্যন্ত আসার কোনো দরকার নাই। তোমরা হচ্ছে এই যে এই পর্যন্ত আসলে ম্যাথ মিলে যাবে আশা করি, মানে ম্যাথ মিলে মিলে যাবে না, ফুল মার্ক আবার কি ও, আসলে। আপনি আবার দিয়েন তাহলে, আপনি তো আবার এই নাম্বার দিবাচ্ছেন না। না আমি হচ্ছে তোমার এই ক্যালকুলেশনের জন্য মার্ক কাটা দিই না, কিন্তু আচ্ছা, আমি মার্ক ওকে। কাটা এখান থেকে যদি তুমি এখানে যে এটা আচ্ছা। না লিখে যদি সরাসরি এই লাইন লিখে ফেলো তাহলে মার্ক করে দিব, এটা না লিখে এই লাইন লিখে তাহলে মার্ক করে দিব আর কি। আহ কিন্তু এর পরের জন্য মার্ক কাটা দিব না। এটা সবসময় বুঝতে পারছো? হুম, হ্যালো হ্যাঁ, বুঝছি। বুঝছি। রাবিল, তোমার না তাহলে সমস্যা বুঝছো, তুমি কই ভুল করছিলে এখানে? হ্যালো নাবিল। বুঝছি তো, শোনা যায় না? ওকে, এই 8 নাম্বার কি আবার করে দিতে হবে? 8 নাম্বার কি অনেক, আমি মনে হয় এই 3 4 থেকে যারা করছে আর কি। আচ্ছা, এই যে ছবিটা ঘুরে দিয়ে আমি ক্লাস করে নেবো। কে? ওইটার পিডিএফটা ঘুরে দিয়ে পিডিএফ দেওয়া থাকে সবসময়, ঈদের দেওয়া থাকে, টেলিগ্রামে দেওয়া থাকে। স্ক্রিনশট তুলে দিন, স্ক্রিনশট, স্ক্রিনশট টাকা দিয়ে দেওয়া হয়। স্ক্রিনশট মানে ওই ওটা এখন খুঁজতে গেলে আমার অনেক টাইম লাগবে, একটা করা ভালো, আচ্ছা, তোমরা সমস্যা নেই। বুঝে নিও। আচ্ছা, দেখেন, আচ্ছা, এখন তোমাদের ব্যক্তিগত কিছু প্রবলেম আছে, নাবিল দিয়েছিল। হবে তো অনেকগুলা। কয়টা প্রবলেম? এন থাকলে আচ্ছা, কি ওই দিন করতে আমি একটা আমার সমস্যা দিছিলাম, ওই ওই প্রবলেম পরে সলভ প্রবলেম? করছো? ওটা তো ইয়ে, ওই দিন ওটা ওই একটা নিয়ে সমস্যা করছি দিছিল, পরে। মানে এটাতে কেন হয় না এটা আমাদের করছিল দাঁড়াও, না, পরে বলে দিয়েছে মানে পুলিশ এদিকে। ওখানে একটু সমস্যা ছিল আর কি, আমি দেখছিলাম। বুঝ, আরো কোনো পরে কি সহজ নিয়ম আছে পারছিলা? না, কিন্তু দিলাম আর কি। আচ্ছা, তোমার হচ্ছে দুইটা দুইটা প্রবলেম, আচ্ছা হ্যাঁ দেখছি। এই দুইটা প্রবলেম আরো নাই, এটা সহজ প্রবলেম একদম। না, নিয়ম বলো, নিয়ম। যে কোনো একটা করি, কোনটা বলো বলো। একটা করলে যাবে। π/2 0 cos x dx 9 মাইনাস sin স্কয়ার x। এখানে দেখো, মানে কিছু থ্রি স্কয়ার মাইলাম, হ্যাঁ এটা sin স্কয়ার রাখলাম, ডি অফ কি sin x করলে আমাদের কত আসছে না? ওই সূত্রটা নাকি, এই যে একটা সূত্র ছিল যে সূত্রটা হচ্ছে তোমার এই যেটা a স্কয়ার মাইনাস x স্কয়ার 1/2 a ln a প্লাস x, a মাইনাস x প্লাস c হচ্ছে আমি না? আরো এটাকে 9 ভাঙা 1 মানে সাইন্স করে কি কি করছে না করছে। তাহলে 1 বাই কি আসছে দেখো, 2a, a মানে 3 ln a প্লাস x, 3 প্লাস sin x, 3 মাইনাস sin x লিমিট প্লাস আছে, প্লাস c হবে না, কারণ এটা লিমিট আছে বাকি সব 0 কয় টু দরকার নেই। 5/2, তাহলে 1/6। তারপর বাকি সব আবার কয় দরকার নেই। পরেরটা সহজ ম্যাথটা। হুম। ওই এন এর অঙ্কগুলো করেন, হ্যাঁ, দেখেন কয়টা অঙ্কের মধ্যে এন দেওয়া আছে, দুটো এন, অঙ্কের মধ্যে। ও এন আচ্ছা এন তুমি আগে আরো দিছো না হ্যাঁ, এন এর ম্যাথ গুলা? হ্যাঁ। লিমিট 1 বাই এন স্কোয়ার, 1 বাই এন স্কোয়ার প্লাস 1, এগুলো কি আবার? এগুলো উম, দেখে মানে কেমন যেন লাগছে, কি করবো এগুলো। ও, এগুলো কোন পরীক্ষায় আসছে? না, এগুলো আসে না, এগুলো জাস্ট এমনি মজা করে। ও, মজা মজা করে দেওয়ার জন্য। ওই যে কয়টা অঙ্ক ছিল না, যে কুকুর চারদিকে ধরে তো একটা নাকি করছিল, সারা মজা দাঁড়াও, করছিল। চিন্তা করতে দাও আমাকে, আমি এটা হুট করে মাথায় আসতেছে না। তাহলে পরে দিন, সমস্যা নেই। এছাড়া কি কোনো ম্যাথ সমস্যা আছে? এর নিচেরটাই, মানে এই এন এর ছাড়া আর কি, এই যে এন এর স্যালাডটা নিচেরটাই, এন এর ছাড়া নিচেরটা কোনটা? এই যে এক্স 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 সাইন এক্স ডিএক্স, এটা সাইন্স ডিএক্স বাই সি প্লাস সাইন্স করে এটা। 3 প্লাস সাইন স্কোয়ার এক্স, এটা তুমি করবা সাইন স্কোয়ার কজ এক্স বানাবা, 1 মাইনাস কস স্কোয়ার আচ্ছা, এক্স, তাহলে 4 মাইনাস কস আচ্ছা, স্কোয়ার না, এক্স এটা বাই মনে কজ করছি, এক্স। হ্যাঁ, এটা করছি, এই যে সরি, এই যে নিচে আইটা যে আছে, এক্স 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 ওয়াই আই আই। তুমি একটা কাজ করো, ওই শুধুমাত্র ওই ম্যাথের স্ক্রিনশটটা দাও আমাকে আমার। আচ্ছা, দিয়েছি।
এটা কি আংশিক ভগ্নাংশ নিয়ে করছে নাকি? এটা এটা কি গুণ করলে হয়ে যায় না? গুণ করলে অনেক ঝামেলা হয়ে যায় না সেটা? ঝামেলা হয়ে যায়। আচ্ছা দেখি তো একটু। লিমিট করলাম না, লিমিটটা বাসায় দেখি, ম্যাথটা করি। লিমিট দরকার নেই। 2 প্লাস সাইন এক্স, তাহলে এটা 2 প্লাস আছে, সরি, গুণ করে দিচ্ছি। 1 প্লাস সাইন এক্স আর 2 প্লাস সাইন এক্স গুণ করে দিচ্ছি। তাহলে 2 প্লাস সাইন এক্স, 2 সাইন এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, তাহলে cos x dx 2 প্লাস 3 সাইন এক্স প্লাস a। আমরা একটা কাজ করি, সাইন স্কোয়ার এক্স প্লাস 2 ইন্টু sin x plus সাইন a। এক্স 3/2, ও আচ্ছা। ঠিক আছে, প্লাস 3/2 হোল স্কোয়ার মাইনাস 3/2 হোল স্কোয়ার প্লাস 2, এবার হ্যাঁ, লেখা যায় না? তাহলে দেখো সাইন এক্স প্লাস 3/2 হোল স্কোয়ার, এটাকে নিয়ে যদি কাজ করি মাইনাস 9/4 আসতেছে আর 2 আসতেছে মাইনাস মাইনাস অবশ্যই। 1/4, তাহলে মাইনাস হাফ স্কোয়ার লিখতে পারি। এখন ডি অফ কি লিখতে পারি আমরা, দেখো সাইন এক্স প্লাস 3/2 লিখতে পারি না? তাহলে কি এটা আসছে? মাইনাস এটা সামনেটা আসে, মাইনাস আসবে। এটা আসে না? সামনেটা মাইনাস আসবে না? সামনে মাইনাস কেন না হবে? ঠিকই আছে। না ঠিক মাইনাস ঠিক আছে ঠিক আছে। ডিরেক্ট করলে কি ই আসে? না ঠিক আছে, ইন্টিগ্রেশন প্লাস ঠিক আছে। হ্যাঁ, তো আমরা ওই যদি সূত্রটা আবার সূত্র এক্স পারি প্লাস ডিএক্স স্কয়ার। মানে স্কোয়ার সূত্র বলবো, হ্যাঁ, তাহলে 1/2 হাফ লন লন এক্স প্লাস এ। সাইন 3/2 মাইনাস হাফ সাইন এক্স 3/2 প্লাস হাফ প্লাস সি। কটা পাবো না? নিচে ওই সূত্রটা ভাঙাতে হবে কিন্তু। হ্যাঁ, সূত্র বানানো যেতে হয় আর কি। হ্যাঁ সূত্রটা বানাইতে হবে আর কি, বুঝছো? হুম। বুঝতে কি পেরেছো? হ্যাঁ, আর কোনো প্রবলেম আছে? আমি এই পৃষ্ঠা বন্ধ করছি আর বাকিগুলো করবো। আচ্ছা, তোমরা হচ্ছে গত আমার রেকর্ডটা একটু দেখে নিও আর কি, আমি হচ্ছে নিউ চ্যাপ্টার শুরু করছি তো,